আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি, কারণ এই যে বৃষ্টি আর একদম ঝিরিঝিরি বৃষ্টি সবসময় হচ্ছে ঠান্ডার মধ্যে, তাই আমি ওয়েদার ডিমান্ড খাবার রেডি করছি। চলুন আপনাদেরকে আমি দেখাই আমি আজকে কি কি রান্না করলাম এবং কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি প্রথমে মুগ ডাল ভেজে নিয়েছি, তারপরে মসুর ডাল দিয়ে দিলাম, আর এইখানে আমি দেশি বাসমতি চাল, এটি কিন্তু সিদ্ধ ভাতের চাল। আমি সম্পূর্ণ সব কিছু একসাথে এই যে ধুয়ে নিয়ে আসলাম। এবার একটা পাতিল চুলায় দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি দিয়ে দিব এখন সরিষার তেল, কারণ আমি সরিষার তেলে রান্না করবো। এই বৃষ্টির মধ্যে ঠান্ডা সর্দি কাশি সবার লেগে থাকে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে, তাই আজকে এই ওয়েদার ডিমান্ড খাবারই আমি রান্না করব। এই যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে একটু ভেজে নেব। তেল একটু কম হয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। সরিষার তেলের কি সুন্দর স্যান্ড বের হয়েছে, চোখে কিন্তু ঝাঁঝ ঝাঁঝ লাগছে আমার, আর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এই যে আমি দিয়ে দিলাম এখন রসুন ছেঁচে একটু থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সেই চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, কারণ নিচে যাতে না লেগে যায়। আর চুলার আঁচটা একটু কমাই দিতে হবে, বাড়ানো যাবে না, ধীরে ধীরে ভাজতে হবে। একটু ভেজে নেব আমি। তারপরে এখন এখানে আমি সব মশলা ব্যবহার করব। এই যে জিরা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা, আর রসুনটা কিন্তু আমি আগেই দিয়েছি, তাই এখন আর রসুন দেব না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর কাশ্মীরি মরিচের গুঁড়া আর লবণ। কাশ্মীরি মরিচের কিন্তু খুব সুন্দর একটা কালার হয়, কিন্তু ঝাল কম। এখন আমি সম্পূর্ণ মশলা দিয়ে চালটাকে আবার ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখন মিডিয়াম রাখতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ দিলেই নিচে লেগে যাবে। তাই হালকা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে চাল ডালের কালার চেঞ্জ হয়ে গেলে, এই যে দেখুন আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এখানে নরম খিচুড়ি রান্না করব না, একটু খুব একটা ঝরঝরাও না, আবার নরমও না, একটু মাখানো মাখানো টাইপের খিচুড়ি রান্না করব। যেহেতু আমি আজকে এই বৃষ্টির দিনে রান্না করছি সেজন্য, আর এটাকে আমি খাবো হচ্ছে মাংস দিয়ে, সেজন্য এত নরম খিচুড়ি করব না। কারণ নরম খিচুড়ি হলে আমি সবজি খিচুড়ি করতাম। এবার দিয়ে দিলাম মশলা, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে যে এখন আমি আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে যে আবার ঢাকনা তুলে আর একটু নেড়ে দিলাম, আর একটু ঢেকে দিয়ে রান্না করে। আর এবার আমি আর এক চুলায় দেখুন এই যে আমার মাংস হয়ে আসছে। এই মাংসতে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোল দিয়ে এই খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই হালকা ঝোল ঝোল মাংস, গরুর মাংসটা। আর এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। কিন্তু আমি আরেকটু নেড়ে দিলাম। বাহিরে কিন্তু একদম রিমঝিম বৃষ্টি হচ্ছে, আর সাথে এই খিচুড়ি, অসাধারণ কম্বিনেশন। এই যে আমার চাল একদম ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ঘি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। চাইলে আমি সরিষার তেলও দিতে পারতাম, কিন্তু ভাবলাম যে যেহেতু আমি মাংস দিয়ে এই খিচুড়ি খাবো, তাই আর বিরিয়ানি মশলা দিয়েছি, সেই জন্য একটু ঘি ব্যবহার করলাম এখানে। দিয়ে আরেকটু ঢেকে দিয়ে এই ঘিটা গলে গেলে আমি আরেকটু মিশিয়ে দেবো। এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে একদম গলে গেছে, আমি মিশিয়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর স্যান্ড বের হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিবেন। এই যে আমি পরিবেশন করে নিচ্ছি, দেখুন সাথে একটু কোকও দিলাম আর সালাদ দিয়ে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।